কিছু কিছু আলেমের নামের আগে শাইখুল ইসলাম বা শাইখুল হাদিস উপাধি থাকে, এর কারণ কি? শাইখুল ইসলাম, ইসলামের উপাধি, এই জাতীয় নামগুলো সাধারণত খুব বেশি ভালো নয়। কারণ ইসলামের শেখ একজন না, বহুত হইতে পারে। ইসলামের ওস্তাদ যারা, ইসলামের বুঝেন যারা, স্কলার যাদেরকে আপনারা বলেন, শাইখুল ইসলাম তো ইসলামের স্কলার। ইসলামের স্কলার আসলে কি নাই? আছে, কিন্তু এরকম কাউকে নির্দিষ্ট করে উনি ইসলামের স্কলার একজন এটা নয়, বহু স্কলার থাকতে পারে। কিন্তু সাধারণত নিজের নামের আগে নিজে শাইখুল ইসলাম ওরা লিখতেন না। মানুষ মনে করতো যে এই লোকটা স্কলার, এই যাবে লিখতো। কিন্তু আজকাল তো এমন হয়ে গেছে, মানুষ নিজের নামের আগে নিজে মাওলানা, আল্লামা নিজেই লেখে, না লিখলে তো অখুশি হয়। হ্যাঁ, আগে পোস্টারটা দেয়, কী লিখছে দেখে, পোস্টারের নামটা ঠিকমতো আসে নাই, টেলিফোন করে কি আপনাদের কি কোনো লেখাপড়াও নাই নাকি ইত্যাদি বলতে আরম্ভ করে। এগুলি হচ্ছে অহংকার। কিন্তু একসময় মানুষ সত্যিকার আলেমদেরকে শাইখুল ইসলাম, ইসলামের স্কলার, ইসলাম বুঝে যারা, ইসলামের সঠিক ব্যাখ্যাদাতা, এই জন্য তাদেরকে শাইখুল ইসলাম বলতেন। শাইখুল ইসলাম ডাক দিলেই হবে না, সত্যিকার শাইখুল ইসলাম যদি কেউ থাকে ভালো পরবর্তীদের মাঝে, তিনি হচ্ছেন শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। আর এর পরবর্তীদের মধ্যে বিখ্যাত হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এই দুইজন আসলে ইসলামকে বুঝেছেন এবং প্রচার প্রসার করেছেন। আমরা এগুলি পাই কোরআন হাদিসে মিলিয়ে দেখলে। এর বাইরে কত শাইখুল ইসলাম যে আপনি পাবেন তার শেষ নাই, অথচ অনেক দিকে মিল নেই। যদি মিল থাকে আলহামদুলিল্লাহ নিলাম, কিন্তু দেখা যায় কেউ এখন বাংলাদেশে অমুক শাইখুল ইসলাম একজন বেরোছে, ভালো করে জিজ্ঞাসা করেন, তাওহীদের অংশটুকু ভালো করে জিজ্ঞাসা করেন, উত্তর মিলবে না ওই বেটার কাছে। আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ আছে কিনা সন্দেহ আছে। ওরা এখন নিজেদের নামের আগে শাইখুল ইসলাম আর আল্লামা অথবা মুফতি জামান, মুফতি কেবলা, মুফতি বাঙ্গাল, আরটা কি, হ্যাঁ, এরকম নাম দিয়ে ভরাই করতেছে। অভাব নাই এরকম মানুষ পাবেন আপনি বাংলার জমিনে। নাম, কোনো নাম নেই। আপনার যেটা প্রাপ্ত নাম হচ্ছে আপনার বাবা যেটা রেখেছে ওটা, আরেকটা আপনি অর্জন করেছেন লেখাপড়া করে, এটা। যেমন আমাদের আগে ডক্টরেট লিখে, অনেকে বলে আপনি ডক্টর লিখছেন কেন? ডক্টর আমার দিছে ডিগ্রি, পড়ালেখা করে লইছি, এই ডিগ্রি ইউনিভার্সিটি স্বীকৃত, বিশ্ববিদ্যালয় স্বীকৃত, সিল মারা না দিলে বরং আমার উনি ডক্টর ডিগ্রি করার জন্য আমার একটা নামাই দিবে, আর একটু দিকে বেতন দিক থেকে। দুনিয়ার ডিগ্রি, আখরাতের ডিগ্রি না এটা। ডক্টর তো মানুষ ইয়াতেও করে, এটা দিয়ে কোনো দুনিয়ার কিছু নিতে চাচ্ছি না, আখরাতের দিনের কিছু নিতে চাচ্ছি না। আপনি আল্লামা বেঁচে খাইতেছেন, আপনি আয়াতুল্লাহ বেঁচে খাইতেছেন শিয়ারা। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কেউ আছে মুফতি বাঙ্গাল, মুফাখরে বাঙ্গাল, আবার নিজে কেউ অমুক নাম দিয়ে, এটা না দিলে পছন্দ হয় না। এগুলি আপনি আপনার নামের আগে দেখলে সঙ্গে সঙ্গে কেটে ফেলে, আপনার দায়িত্ব। ইমানদার হলে আপনি বুঝবেন যে এটা বাড়াবাড়ি হচ্ছে। আপনি সব জানেন না, আপনি তো না বাড়াবাড়ি করতে পারেন না। আমি একবার ইসলামিক ফাউন্ডেশন আমার ধরছে, এই মশলা বলছিলাম আপনাদেরকে, তো আপনি মাওলানা লেখেন না কেন? আপনি তো দেখি আরবি জানেন, কোরআন পাস, মনে হয় টাইটেল পাস করছেন। আমি বললাম আমি টাইটেল পাস করছি, বাংলাদেশে এখন সমস্ত ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি একবার, তো আপনি লিখতে হবে কেন? না লিখলে আমরা কেমনি বুঝি? আমি বোঝার দরকারটা কি? আমি কথা মুখে না শুনবেন আপনি, আমার ডিগ্রি দিয়ে আপনি কী করবেন? তারপরে সেই দিন থেকে আর দাওয়াতও বন্ধ হয়েছে, আমিও যাওয়া বন্ধ হয়েছে। নাম ওরা আমার দাওয়াত দিয়েছে, অন্য একটা কারণ দিয়েছে। ইন্টারন্যাশনাল এক প্রজেক্ট সংস্থা আমার বলছে, ওখানে একটা এই মুসলিমদের ইয়ার উপরে আলোচনা করেন, মুসলিমরা যে কত এই সহনশীলের উপর আলোচনা, তো এটা আলোচনা করছি আমি ঘন্টা দেয় আরবি বাংলা মিলিয়ে কোরআন হাদিস দিয়ে। এরপরে ওনারা বলছে যে আপনি তো আরবি জানেন, আপনি তো মাওলানা। আমি বলছি হ্যাঁ মাওলানা লিখতে, আপনি বলতে পারেন আমাকে মাওলানা, আমি নিজে লিখতে পারি না মাওলানা। বুঝতে পারেন কথা না? আমি যদি বলি আমি আমার কি মুরব্বী হইল, এটা কি মাওলানা লকব আপনারা কে দিছে? মাওলানা লকব তো দেয় নাই কেউ। আগেকার দিনে যখন কেউ কামিল পাস করতো তাকে মাওলানা একটা লকব দেওয়া হতো, এটা বহুত আগে চলে গেছে। কেউ ফাজিল পাস করতো তারা মৌলবী লিখতো, লাক্কাব না হবিল মৌলবী, তাকে মৌলবী বলতাম। তখন একটা লকব ছিল, যেমন ডিগ্রির মতো, ডক্টরেট ডিগ্রির মতো। তখন একটা মাওলানা লকব ছিল যে এটা কামিল পাস করছে, বেটা এখন আমাদের মুরব্বী হওয়ার যোগ্যতা অর্জন করছে। বর্তমানে আপনারা ডিগ্রি দেয় না, লেখে না, লেখে কি অমুকে কামিল পাস করছে, হাদিসের উপর হাদিস করছে, এটা লেখে। মৌলবী মাওলানা লেখেন, আপনি এখন লেখাটা অন্যায় হবে। বুঝতে পারছেন কথাটা? মৌলানা লেখেন গুণা নাই, কারণ এটা অলি শব্দের বিভিন্ন অর্থ আছে। মাওলানা তো মুরব্বী হতেই পারে, আপনি আমার অলি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলাল আমাদের মাওলা, অমুক বলছে, শ্বশুর বলছে তোমরা তোমাদের দাসকে দাস বলিও না, দাস যেন বলে অলিকে তার অভিভাবক মাওলা বলে, মাওলানা।